হ্যালো এভরিওয়ান, বেসিক সেলাই শিক্ষার ৯ নম্বর ক্লাসে আজকে তোমরা শিখতে পারবে ডাবল চেন সেলাই কিভাবে করতে হয়। তো ডাবল চেন সেলাই করে নেওয়ার জন্য আমি সবার প্রথম একটা চেন সেলাই করে নিচ্ছি। এই যে একটা চেন করে নিলাম, আর চেনটি করে নেওয়ার পর ওই চেনের মাঝের অংশ থেকে আমি আবার একটা ফোঁড় উঠিয়ে আবার একটা চেন সেলাই করে নিচ্ছি। এই যে দুটি চেন করে নেওয়ার পর মাঝে একটা ছোট্ট ঘরের মতো হয়ে যাবে, ঠিক সেই ঘরের মতোটা থেকেই আমি আবার একটা ফোঁড় উঠিয়ে নিয়ে আবার একটা চেন করে নেব। এখানে চেনগুলো করার সময় তোমরা দেখতে পাচ্ছ আমি একবার ডান দিকে করে নিচ্ছি, একবার ডান দিকে চেন করে নিচ্ছি, আবার একবার বাঁ দিকে চেন করে নিচ্ছি, মানে ডাবল করে চেন সেলাইটি করে নিচ্ছি। এই যে আমি একবার ডান দিকে করলাম, এরপরে একবার বাঁ দিকে করে নেব। যে আর এই যে ঘরটি হয়েছিল সেই ঘরের মধ্যে দিয়েই আমি একটু করে ফোঁড় উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকবার সেলাই করতে থাকবে আর একটা করে ঘর হয়ে যাবে। ওই ছোট্ট ঘরের মধ্যে দিয়ে আবার একবার করে সেলাই করে নেবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো, আর বুঝতে পেরে থাকলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও যে সেলাইটি শিখতে পারলাম, আর না যদি শিখতে পারো তাহলেও কমেন্টে জানিয়ে যেও কোন জায়গাটি শিখতে পারলে না। অবশ্যই আমি আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা আমার সেলাই ক্লাসের আরও 8টি ক্লাস করে নিতে চাও তারা প্লিজ প্লেলিস্ট চেক করে নাও বেসিক সেলাই শিক্ষার, অথবা চ্যানেল পেজে যেয়ে দেখে নিতে পারো। সব সেলাইয়ের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে এবং শিখে নিতে পারবে। এই যে দেখো প্রত্যেকবার সেলাই করার সময় একটা করে ছোট ঘর হয়ে যাবে, আর সেই ঘরের মধ্যে দিয়েই আমি আরও একটা করে ফোঁড় তুলে নেব। এই যে এই ছোট ঘরটির জন্যই আমি বলছি। সেলাইটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পেছনের অংশটা দেখো কতটা সুন্দর লাগে দেখতে। আশা করছি সকলেই শিখতে পেরেছো। ধন্যবাদ সেলাইটি শিখে নেওয়ার জন্য।